আসসালামু আলাইকুম দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা বাংলাদেশে এর আগেও দেখেছি আপনার হচ্ছে মাগুরাতে, যেটা হচ্ছে টিনের চালে কৃত্রিম বৃষ্টি, যে ফুটেজটা এখন আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে একটা এতিমখানা মাদ্রাসা। তো আমি এখানে হুজুররা আছে, ছাত্ররা আছে, তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে এই যে কৃত্রিম বৃষ্টি যে ওনারা মানে ব্যবস্থা করেছেন। তো আমি সরাসরি হুজুরের কাছে বা ছাত্রদের কাছে জানার চেষ্টা করবো যে এই যে কৃত্রিম বৃষ্টিটা ওনারা এখানে তৈরি করেছেন, এটা আসলে ওনাদের কতটুকু উপকারে আসছে। এই যে এখানে ছোট ছোট এই যে কোরআনের পাখিরা এখানে দাঁড়িয়ে আছেন, হুজুরও আছেন, তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব এই কৃত্রিম বৃষ্টি তারা দেওয়ার পরে কতটুকু আরামদায়ক হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনারা কৃত্রিম বৃষ্টির একটা মানে তৈরি করেছেন, যেটা হচ্ছে বৃষ্টির মাধ্যমে আপনাদের ঘর ঠান্ডা থাকে বা যেটাই হোক, তো এটা কেন করলেন বা কি উদ্দেশ্যে এটা করলেন? এটা উদ্দেশ্য হলো আমাদের টিনের চাল তো, আর এখানে তীব্র গরম, আশপাশে গাছপালা নাই, তো এই গরমের তাপকে নিরসন করার জন্যই আমাদের এই ব্যবস্থাটা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন এই ব্যবস্থা করার পরে বাচ্চারা একটু আরামের সাথেই আপনার ক্লাস করতে পারতেছে, খাওয়া দাওয়া ঘুম সম্পূর্ণ সব কিছু আলহামদুলিল্লাহ করতে পারতেছে। আমি চাই যে সকল প্রতিষ্ঠানগুলো এরকম টিনের চাল তারাও যদি করে, আলহামদুলিল্লাহ বাচ্চারা আরামের সাথে বসবাস করতে পারবে। আচ্ছা, এই যে আপনি হঠাৎ করে এই যে এটা তৈরি করলেন বা নিজেই ব্যবস্থা করলেন, তো আপনি মানে কোত্থেকে দেখেছেন এটা যে এটা করলে আসলে বাচ্চাদের যারা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তারা আসলে একটু শান্তিতে মানে পড়ালেখা করতে পারবে, ঘুমাতে পারবে, তাদের রাতের ঘুমটা একটু আরাম হবে, যেহেতু তারা হেফজোখানার সবাই ছাত্র। তো এটা আপনি কোত্থেকে মানে? আমি প্রথমত এটা গত কয়েকদিন আগে ওই 5 দিয়ে টিনের চালের মধ্যে পানি দিছি, মানে গরমের কারণে পানি দিছি। দেওয়াতে মনে করেন যে আপনার নিচের তাপমাত্রাটা কমছে। পরবর্তীতে দেখলাম কি অনেক জায়গায় এই যে ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে, আপনার ওই ঝর্ণাগুলো আইনা পরে লাগাই দিছি। আচ্ছা, মানে আপনি এটা হচ্ছে আপনি নিজেই ট্রাই করছেন যে পানি দেওয়ার পর আসলে ভিতরে কেমন ঠান্ডা থাকে ওইটা ফিল পাওয়ার পরে হচ্ছে আপনি ঝর্ণাটা লাগাইছেন। আচ্ছা, আমি একটু ছাত্রদের সাথে কথা বলি, এখানে অনেক কোরআনের পাখি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো। আচ্ছা, এই যে তোমরা এই যে বৃষ্টির পানি যে তোমাদের চালের উপরে পড়ে, তোমরা যে ভিতরে পড়াশোনা করো, কেমন লাগে? অনেক ভালো। অনেক ভালো। আর যদি ওটা না থাকতো তাহলে কি কষ্ট হতো? হ্যাঁ, জি। তো শুনতে পারলেন আসলে এই যে কোরআনের পাখি যারা আছে অনেকেই আছেন। আরও একজনকে জিজ্ঞাসা করি, এই যে এই জায়গায় একজন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম কি? আসাদুজ্জামান। কেমন আছো? ভালো। আচ্ছা, এই যে তোমাদের মাদ্রাসায় হুজুরে এই যে এত কষ্ট করে এই যে কৃত্রিম বৃষ্টি যেটাকে বলে পানি দেয় চালের উপরে, এই টিনের চাল, গরম অনেক, প্রচুর রোদ বাহিরে, অনেকেই অসুস্থ হয়ে যায় গরমে, তো তোমাদের কাছে এই যে পড়াশোনা করতেছো বা থাকতেছো, ঘুমাইতেছো, কেমন লাগে এটা? ভালো। ভালো মানে আগের তুলনায় কি খুব ভালোভাবে থাকতে পারতেছো? জি। ঘুমাইতে কোনো অসুবিধা হয় না? না। মানে ঠান্ডা লাগে? জি। আসলে এই যে এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আসলে কোরআনের পাখি যারা, তারা হচ্ছেন এই মাদ্রাসায় পড়াশোনা করেন। তো এই মাদ্রাসাটা কোন জায়গায় পড়ছে বা এই গ্রামের নাম কি, এখানে আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করাতে পারেন। এরকম বাংলাদেশে যে আরও মাদ্রাসা আছে যাদের আসলে টিনের চালের ব্যবস্থা, তারা আসলে এই পদ্ধতিটা আসলে অবলম্বন করতে পারেন। তো আপনার মাদ্রাসার ঠিকানাটা যদি বলতেন। আমাদের গ্রামের নাম হলো মোথাপাড়া গ্রামের মধ্যেই মাদ্রাসাটি অবস্থিত। ইউনিয়ন ফুলবাড়িয়া, কালিয়াকৈর থানা, গাজীপুর জেলা। গাজীপুর জেলা, কালিয়াকৈর থানা, ফুলবাড়ি ইউনিয়ন, মোথাপাড়া গ্রামের নাম। তো আপনারা যদি আপনাদের ছেলে মেয়েকে আশেপাশে গাজীপুরের এরিয়ার ভিতরে যারা আছেন, আসলে এখানে কি থাকার ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা আছে, আবাসিক ব্যবস্থা আছে। আমাদের সারা বাংলাদেশ থেকেই বাচ্চারা আছে, ছোটো ছোটো বাচ্চারা আছে, অনেক দূর থেকে আসা যাওয়া করছে। ময়মনসিংহে আছে, নেত্রকোনা আছে, দূরে দূরে বাচ্চারাও এখানে আছে, আর পড়াশোনা করতেছে। যে কোনো জায়গা থেকে বাচ্চাদেরকে নিয়ে আসলে আলহামদুলিল্লাহ আমরা ভর্তি নেই, বাচ্চারা পড়াশোনা করতে পারবে। মানে আপনার হচ্ছে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সবই আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসার পরে দেখি এখানে কৃত্রিম বৃষ্টি চলে, সেই জন্য আসলে হুজুরদের সাথে, ছাত্রদের সাথে কথা বলে জানলাম। আর আপনারা যদি চান আপনাদের ছেলে মেয়েকে এই মাদ্রাসায় পড়াতে পারেন, আসলে অনেক সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে ভিডিও এই পর্যন্ত। সব ভালো থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।